আসসালামু আলাইকুম। নিউজ বাংলা পলিটিক্স চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ খান। আজকের নয়া দিগন্ত তাদের অনলাইন সংস্করণে প্রধান নিউজ করেছে হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিবিদদের কারো সম্পত্তিতে আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের উপর আর যেন আক্রমণ করা না হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে। তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে, যোগ করা হয়েছে এতে। বিবৃতিতে বলা হয়, আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। নতুন বাংলাদেশের সমর্থকদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যা বর্তমানের প্রতিষ্ঠানগুলোর সাথে ক্ষমতাচ্যুত সরকারের সময়কার তুলনা করার সুযোগ করে দেয়। তা সেই তুলনা যতই অন্যায্য হোক না কেন, আরও উল্লেখ করা হয় বিবৃতিতে। চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন ধরে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না, ফলে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে প্রথম সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়। পরবর্তীতে সেদিন দিবাগত রাতে আর একটি বিবৃতি দেওয়া হয়। শুক্রবার দুপুরে তৃতীয় বিবৃতি এলো সরকারের পক্ষ থেকে। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা 11:30টায় শুরু হয় এই বৈঠক, শেষ হয় 1টায়। বৈঠকে অংশ নেওয়া সবাই গুলশান কার্যালয়ে বসেন ও তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দলীয় সূত্র জানায়, বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়ি, স্থাপনা ও নাম ফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণ লন্ডন সময় ভোর 5:30টায় দলের নীতি নির্ধারকদের সাথে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। সাধারণত প্রতি সোমবার লন্ডন সময় দুপুর 12:30টায় স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার AZ M জাহিদ হোসেন। সবাইকে ধন্যবাদ।